জয়গোপাল বন্ধুরা, এখন আমরা চলে এলাম দুর্গাপুরের সবথেকে বড় এবং প্রসিদ্ধ শিব মন্দির গোপাল মাঠের মধ্যে অবস্থিত শিবশক্তি ধাম। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে প্রসাদ কিনে নিলাম। মন্দিরে প্রবেশের সময়সূচি হল সকাল 8:30 থেকে 11:30 এবং বিকেলে 5টা থেকে 7টা। এই যে মন্দিরের গেট খোলা হচ্ছে। মন্দিরের ভেতরে ঢুকতেই বাঁ সাইডে আপনারা একটা জলাশয় দেখতে পাবেন। এই জলাশয়টা খুব পবিত্র। ভেতরে মানুষজনের বসার জায়গা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। মন্দিরটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল। আপনাদেরকেও মন্দিরের চারিপাশটা একবার ভালো করে দেখিয়ে দিই। মন্দিরের চারিপাশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এত লোকের সমাগম, কিন্তু তাও খুব শান্ত পরিবেশ। মন্দিরের ডান সাইডে খুব সুন্দর একটা বাগান আছে। চলুন এবার বাবার দর্শন করতে মন্দিরের ভেতরে যাই। মন্দিরের সিঁড়িগুলো কি সুন্দর নকশা করা দেখুন। মন্দিরের বাইরেটা যত বেশি সুন্দর, ভেতরটা তার থেকেও বেশি সুন্দর আর দারুণ নকশা করা। এই মন্দিরের ভেতরের শিবলিঙ্গ রামেশ্বরম নামে পরিচিত। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আদিদেব মহাদেব এবং শক্তিরূপে মাতা পার্বতী দুজনই গর্ভগৃহে বিরাজমান আছেন। বাবার এখন সিঙ্গার চলছে। সিঙ্গার হয়ে যাওয়ার পর পুজো হবে। দুর্গাপুরে আসা প্রায় 1 বছর হয়ে গেল। এই মন্দিরের পাশ দিয়ে ওই হাইওয়েতে যখন যাওয়া আসা করতাম, মন্দিরটাকে প্রণাম করে রোজই ভাবতাম যে কবে এই মন্দিরটায় যাব। আজকে সেই আশাটা পূর্ণ হলো। আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি, অবশ্যই একবার এসে ঘুরে যান। সত্যি মনটা খুব ভালো লাগবে। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। বিশেষ বিশেষ দিনে এখানে যজ্ঞ হয়। এই মন্দিরে ঢুকে কিভাবে যে আমাদের 1 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তাও মন্দির থেকে বেরোতে একদম ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। রাত্রেবেলায় খুব সুন্দর লাইটিং শো হয়, দেখতে অপূর্ব লাগে। এই জলাশয়টা তৈরি করার সময় বেনারস থেকে ট্যাঙ্কারে করে গঙ্গা জল নিয়ে আসা হয়েছিল, আর বাকিটুকু বৃষ্টির জলে পরিপূর্ণ। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।